شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم من أذن محتسبا 7 سنين كتب الله له براءة من النار আবু সুফিয়ানের কাছে ছিলাম, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি এসে নামাজের জন্য ডাকলো, নামাজের জন্য আহ্বান করলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন মুয়াজ্জিনদের ঘাড় সকলের চেয়ে উঁচু স্থানে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো বিভীষিকার মুহূর্তে তারা বিভিন্ন দিক ছোটাছুটি করবে, বিভিন্নভাবে তাদের আমলনামা নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে, ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে, সেই মুহূর্তে একদল মানুষ তাদের ঘাড় উঁচু স্থানে থাকবে, অনেক লম্বা থাকবে। এ দেখে অনেক মানুষ হিংসা করবে, অনেক মানুষ হিংসা করবে। তখন জিজ্ঞাসা করবে, এরা কারা? এরা কারা? আজকে বিভীষিকা মুহূর্তে, আমরা আজকে বিপদের মুহূর্তে ইয়ানাফসি ইয়ানাফসি করছি, আর এরা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আজকে এই মুহূর্তে তারা ঘাড় উঁচু করে দাঁড়িয়ে আছে। এরা কারা? জানতে চাইবে। তখন তাদেরকে বলা হবে, এরা হলো ওই সমস্ত মানুষ, এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা পৃথিবীর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, ইবাদত দিয়েছিলেন, সেই ইবাদতের জন্য মুসলমানদেরকে আহ্বান করেছে, যাদেরকে বলা হয় মুয়াজ্জিন। এরা দুনিয়ার বুকে ওই সমস্ত মুয়াজ্জিন ছিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليؤذن لكم خياركم وليؤمن لكم براءكم। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি আযান দেয়। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে ব্যক্তি আযান দেয়, এবং তোমাদের মাঝে উত্তম ব্যক্তি, উত্তম কারি সে যে ব্যক্তি ইমামতি করে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে উত্তম ব্যক্তি, আমরা যারা মসজিদে আসি, আমরা যারা নামাজের জন্য আসি, এখানে কথা বলা হয়েছে যে ব্যক্তি আযান দেবে সে হলো উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি ইমামতি করবে সে হলো উত্তম কারি। তাহলে সমাজের বুকে উত্তম কারের পিছনে আপনারা ইক্তেদা করেন, উত্তম মানুষের আযান শুনে আপনারা মসজিদে আসেন। এই মুয়াজ্জিনের ফজিলত এতটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিনগণ হলো আমানতদার। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনগণ কে? আমানতদার। আর ইমাম হলো জামিনদার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা দোয়া শিখিয়ে দিয়েছেন। তিনি বলেন, আল্লাহুম্মা গফিরলি লিল মুয়াজ্জিনিনা ওয়া সাদাদাল আইম্মাতা সালাসা মাররাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তুমি মুয়াজ্জিনদেরকে ক্ষমা করো এবং ইমামদেরকে সুপথে পরিচালিত করে নাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনদের জন্য দোয়া করেছেন। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করেছেন যে রব্বুল আলামিন তুমি এই মুয়াজ্জিনদেরকে ক্ষমা করে দাও এবং ইমামদেরকে সুপথে পরিচালিত করো। এই দোয়াটা কে করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্বয়ং এই দোয়াটা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো জন্য দোয়া করে সেই দোয়া কখনো বিফলে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া অবশ্যই কবুল করবেন। নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো সূর্য চন্দ্রের রক্ষককারীরা, অর্থাৎ যাদেরকে মুয়াজ্জিন বলা হয়ে থাকে। কিয়ামতের দিন তাদের ঘাড় উঁচু স্থানে থাকবে, আল্লাহ তাআলা এই সম্মান তাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর সবচাইতে যেই হাদিসটা এখন আমরা জানব, সবচাইতে বড় পাওয়া যেটা, সেটা দেখেন, যখন উঁচু স্থানে থাকবে এমন জায়গায় গিয়ে যদি কেউ আজান দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে ইনসান, বৃক্ষলতা এবং পাথর যে এই আজান শুনবে সে তার জন্য কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ। সে যেখানেই থাকুক, জঙ্গলে থাকুক, বনে থাকুক, পাহাড়ে থাকুক, পর্বতে থাকুক, যেখানেই থাকুক না করো, যেখান থেকে সে আজান ফোঁকাবে, পৃথিবীতে যা কিছু আমরা দেখছি এই আজান যতদূর পর্যন্ত শোনা যাবে ওই সবগুলো ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হিসাবে উপস্থাপন করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে যে আল্লাহ, আমি শুনেছি সে তোমার দিকে মানুষকে আহ্বান করেছে, আমি শুনেছি সে নামাজের জন্য মানুষকে আহ্বান করেছে, রব্বুল আলামিন তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তাআলা রেখেছে, আমরা তো অনেকেই এটা জানি না। তিনি বলেন, আমি আরও বলতে শুনেছি মুয়াজ্জিনের আজানের শব্দ যত দূর পর্যন্ত পৌঁছাবে সেই দূরত্ব পরিমাণ তাকে ক্ষমা করা হবে, মাফ করা হবে এবং জল ও স্থলভাগের সব কিছুই তার জন্য মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। একজন মুয়াজ্জিন, তাকে আল্লাহ তাআলা এতটা সম্মান দিলেন, আজান যতদূর পর্যন্ত বুঝবে সেই সীমানা পর্যন্ত আল্লাহ তাআলা তার জীবনের তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই যারা শুনবে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যেখানেই এই আজান পৌঁছবে, প্রত্যেকটা জিনিস তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে, তার ক্ষমার জন্য দোয়া করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা নামাজে অংশগ্রহণ করবে, যে সমস্ত মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করবে, নামাজ পড়বে, নামাজের জন্য আসবে, তাদের জন্য লেখা হয় 25 নেকি এবং 2 সালাতের মধ্যবর্তী সময়ের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। যে ব্যক্তি আজান দিবে, যখন আজান দেয়, আজানের শব্দ শোনা মাত্রই শয়তান বায়ু ছাড়তে ছাড়তে সেখান থেকে পলায়ন করে, শয়তান আর সেখানে থাকতে পারে না। তো মুয়াজ্জিন এমন একজন ব্যক্তি, মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিলেন, যেই শব্দগুলো দেওয়া হয়েছে, এই শব্দগুলো উচ্চারণ করার সাথে সাথে এই জায়গার মধ্যে শয়তান আর থাকতে পারে না। যত দূর পর্যন্ত আজানের শব্দ শোনা যায় ওর মধ্যে আর শয়তান থাকতে পারে না। এই শয়তান এই সাউন্ড থেকে দূরে চলে যায়, আবার যখন আজান শেষ হয়ে যায় তখন শয়তান আবার চলে আসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আদানাল মুয়াদ্দিনু আদবারা শাইতান ওয়া লাহু হুসাস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, শয়তান তখন পিছনে ফিরে বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে।
এত জোরে পালায়ন করে যে পৃথিবীর জমিনে এত দ্রুত পালায়ন করার মতো কোনো জিনিস আবিষ্কৃত হয়নি, সৃষ্টি হয়নি। এত জোরে এই শয়তান পালায়ন করে। যে ব্যক্তি সওয়াবের আশায়, যে ব্যক্তি সওয়াবের জন্য এই নামাজের জন্য আজান দেবে, এই নামাজের জন্য তারা আজান ঠোকাবে, মসজিদে আসবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যাপারে বলেন, ওই মুয়াজ্জিন যদি 7 বছর একটানা আজান দেয়, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তির পায়গাম লিখে দেবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আজান দেন, আমাদের মধ্যে তো অনেকেই আছে ইচ্ছাকৃতভাবে আজান দেওয়ার জন্য প্রস্তুত। আজান দিতে সে খুব ভালোবাসে। প্রত্যেকটা সমাজে এরকম 1-2জন ব্যক্তি থাকে। আমাদের সমাজ যেরকম আছে, আমাদের সরকার ছিলেন, সোহরাব ভাই ছিলেন, আন্ত হাজি সাহেব ছিলেন, এখন আমাদের শাহেদ ভাই এবং যারা এখানে মোটামুটি আছে প্রত্যেকে আজান দিতে পারেন। এদের মধ্যে থেকে 2-1জন এমন থাকে যারা সবসময় আজানের জন্য প্রস্তুত। যে ব্যক্তি আজান দেওয়ার জন্য মসজিদে আসে, এই ব্যক্তির কিন্তু টেনশন থাকে একটা, যে আমি আজান দেব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন থেকে নিয়ে এই ব্যক্তি ফ্রি হওয়া শুরু করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন থেকেই আল্লাহর ফেরেশতারা তার এই নেকিগুলো লিখতে থাকে। সুবহানাল্লাহ। আজান দেওয়াটা চারটিখানি বিষয় না, স্বাভাবিক কোনো বিষয় নয়। যে ব্যক্তি আজান দেওয়ার জন্য আসে, তার সমস্ত কাজ ফালায় দিয়ে তার চিন্তা থাকে যে আমাকে আজান দিতে হবে। এই চিন্তা নিয়ে যখন সে মসজিদে আসে, মসজিদে আসলে তার একটা সময় বাঁচে। আজান দেয়, আজানের পরক্ষণে আপনার একটা গুরুত্বপূর্ণ সময় থাকে, এই সময়টা সবাই কিন্তু পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান দিল, আজানের পর থেকে শুরু করে জামাতের আগ পর্যন্ত 2 রাকাত নামাজ পড়ে যে সে যদি আল্লাহর কাছে দোয়া করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দোয়া করলো, যেই জিনিসের জন্য দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমরা সবাই পারি না, এই সময়টা আমরা সবাই বাঁচাইতে পারি না। আমরা আজান শুনলে বাড়ি থেকে অজু করে মসজিদে আসতে আসতে সুন্নত পড়ার টাইম আমাদের থাকে না, সুন্নতের টাইম চলে যায়। অনেকেই আমরা 2 মিনিট 3 মিনিটের মধ্যে সুন্নাত পড়ে নামাজের জন্য দাঁড়ায় যায়। কিন্তু যেই ব্যক্তি মুয়াজ্জিন, এই ব্যক্তির সেই সুযোগটা আছে যে আজান দিয়ে সে নামাজে দাঁড়ায় গেছে, আজান দিয়ে সেই ব্যক্তি দোয়ায় বসে গেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার এই জিনিস প্রয়োজন, তুমি আমাকে দিয়ে দাও, আল্লাহ আমার গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। এটা কিন্তু তারা পারে না। এবং কি স্বয়ং যারা ইমামতি করে তাদের পক্ষেও এই সময়টাকে বেছে নেওয়া খুব কষ্টকর। 1000-2-4 জন এরকম খুঁজে পাওয়া যায় যারা এই সময়ের মূল্যায়ন করে থাকে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 7 বছর থেকে 12 বছর পর্যন্ত কেউ যদি আজান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেন, জান্নাতটাকে তার জন্য ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। আমরা আজান দিতে চাই না, আজানের জন্য প্রতিযোগিতা করা দরকার। যে সময় পাবেন সেই আজান দিবেন। যে ব্যক্তি আজান দেয়, এই ব্যক্তির আমলনামায় 60টা নেকি লেখা হয়। কয়টা নাকি? 60টা নেকি লেখা হয়। এবং যে ইকামত দেয়, ইকামতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকামতের জন্য তার জন্য 30টা নেকি বরাদ্দ করা হয়। শুধু আজান দিলে 60টা নেকি পাবেন, ইকামত দিলে 30টা নেকি পাবেন। এখানে 90টা নেকি হাসিল করা সম্ভব। অথচ কাল কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ দৌড়াবে। বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরবে, একটা নেকির জন্য বলবে, একটা নেকির জন্য আমার আজকে নাজাতের ফায়সালা হইতেছে না, আপনি আমাকে একটা নেকি ধার দেন, একটা নেকি আজকে আমাকে দিয়ে দেন। এই একটা নেকি দেওয়ার মতো মানুষ সেখানে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই বাবা মা সন্তান
পরিবার, আত্মীয় স্বজন, এদের জন্য কত সময় আপনি ব্যয় করেছেন, এদের জন্য কতটা সময় আপনি অপচয় করেছেন, এদের জন্যই আপনি ইবাদত করতে পারেন নাই। সন্তানের জন্য বাবা মা যেরকম ইবাদত করতে পারে না, অনেক মানুষ আছে তাদের জন্য আমরা ইবাদতের সময় ছেড়ে গিয়ে তার ভালোবাসা পাওয়ার জন্য তার কাছে গিয়ে সময় কাটাই, কিন্তু এদিকে আমার আজানের সময়, নামাজের সময় চলে যায়, সেদিকে আমাদের কোনো খেয়ালই থাকে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, একটা নেকি যদি কি ওখানে না পাওয়া যায়, আপনি শুধু আজান দিলে অল্প একটু সময়ের ব্যবধানে আপনি 90টা নেকি হাসিল করা আপনার জন্য খুব সহজ। শুধু তাই না, আমি প্রথমে বলেছিলাম যেই ব্যক্তি আজান দেয় সেই ব্যক্তি হলেন উত্তম ব্যক্তি, আর উত্তম ব্যক্তি যদি হওয়া যায়, তার সব দিক দিয়ে যদি উত্তম হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে মরার সাথে সাথে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহমান আল্লাহ তাআলা তিনারা হাত মুয়াজ্জিনের মাথার উপরে রাখবেন এবং এই মুয়াজ্জিন তার আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাবে ততদূর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। এখানে কত বড় পাওয়া! আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতি হাত একজন মুয়াজ্জিনের মাথার উপর রাখেন। সুবহানাল্লাহ। এর চেয়ে আর পাওয়া কি? ওই যে আমি মাঝে মাঝে বলি যে আল্লাহ তাআলার ভালোবাসা যদি কারো কপালে নসিব হয়, তার পৃথিবী, দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গায় তার কোনো আর কি রায় আফসোস থাকতে পারে না। আল্লাহ যদি আমার হয়ে যায় আর আমার কোনো দুঃখ নাই, আর আল্লাহ যদি আমার না হয়, রব যদি আমার না হয়, তাহলে আমার দুঃখের কোনো সীমা নাই। আমি মাঝে মাঝে এর আগে একবার বলেছিলাম, বাচ্চা হারুন আর রশিদ তেনার স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রীদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর সবাইকে একত্র করে সমস্ত স্ত্রীদেরকে বললেন, ও আমার স্ত্রীরা, আজকে তোমরা আমার কাছে যা চাবে আমি তোমাদেরকে তাই দেব। তোমরা চাও, তোমাদের কি প্রয়োজন, আজকে যা চাবে আমি তাই আজকে তোমাদেরকে দিয়ে দেব। স্ত্রীরা সকলেই এক একজনের প্রয়োজন অনুপাতে এক একটা জিনিস চাইতে থাকলেন। একজন বিল্ডিং, অট্টালিকা চাইলেন, একজন স্বর্ণ অলংকার চাইলেন, একজন সুন্দর বিছানা চাইলেন। এক একজন এক এক জিনিস যখন নিল, শুধু একজন স্ত্রী তিনি আর কোনো কিছু চাইতেছেন না। হারুন আর রশিদ ডাক দিয়া স্ত্রীকে বললেন, তুমিও কিছু চাও, তুমি কেন দাঁড়িয়ে আছো চুপচাপ, তোমার কি প্রয়োজন তুমি বলো। তিনি বললেন যে আমি যা চাই আপনি কি আমাকে তাই দেবেন? বলে হ্যাঁ, আমি যেহেতু আজকে প্রতিশ্রুতি দিয়েছি, অবশ্যই অবশ্যই আমি আজকে তোমাকে আমার প্রতিশ্রুতি রক্ষা করব, তোমার চাওয়াটা আমি পূর্ণ করব। বলো তোমার কি চাই। তিনি বললেন যে আমার বাড়ি গাড়ি অট্টালিকা দালান কোঠা টাকা পয়সা কোনো কিছু দরকার নাই, আমার শুধু একমাত্র দরকার আপনার, আপনি আমার হয়ে যান, আর আমার কোনো কিছু দরকার নাই। এখন বলেন তো, যেই সমস্ত স্ত্রীরা অট্টালিকা বালাখানা, যে স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে গেছে, সে কি আর কখনো অনুমতি ছাড়া বাচ্চার কামরায় ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। একমাত্র এই মহিলাটা পারবে যে তার স্বামীকে আপন করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার হয়ে যায়, আর বান্দা যদি আল্লাহ তাআলার হয়ে যায়, এই দুজনের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যা চাইছো, তোমার মনের মধ্যে যা চাওয়া আছে তার থেকে বেশি আমি পূর্ণতা তোমাকে দান করে দেব, তোমার কোনো আফসোস থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মুয়াজ্জিনের মাথায় হাত রাখেন, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ কি সবার মাথায় হাত রাখবেন? এই কথা কোনো জায়গায় লেখা আছে? সবার মাথায় দিয়ে হাত রাখবেন না, একমাত্র মুয়াজ্জিনের ক্ষেত্রে এই কথাটা বলা।